আচ্ছা, সত্যি করে বলুন তো, আজকেও কি কাজের অজুহাতে নামাজটা মিস হয়ে গেল? অনেকেই বলে, ভাই নামাজ পড়ার টাইমিং পাচ্ছি না। আসলে এর পেছনের মূল রিজন কি? সময় নাকি ব্যস্ততা? ইসলামী চিন্তাবিদ, ইসলামের একজন জ্ঞানী, একজন প্রাজ্ঞমান ব্যক্তি ইবনে সিনা, তিনি একটি দারুণ কথা বলেছিলেন এই সম্পর্কে। তিনি বলেছিলেন যে মানুষ যখন কোনো কাজকে এড়াতে চায় তখন সে ওই কাজের মধ্যে বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের বাহানা তৈরি করে। তাছাড়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনিও একটি কথা বলেছিলেন যে মানুষ নামাজকে ত্যাগ করে তার ব্যস্ততার কারণে নয়, এটা হচ্ছে তার ভেতরের ইমানের সমস্যা, ইমানের দুর্বলতা। এর কারণ ইমান কখনো তার সময়ের জন্য থেমে থাকে না। নামাজ আল্লাহর হুকুম, এটা কখনো সময়ের জন্য থেমে থাকতে পারে না। এর মূল রিজন হচ্ছে তার ইমানের মধ্যে ঘাটতি, তার মানসিক, তার মনের অসুস্থতা। তো দেখেন, আমরা কত কাজ করি, কাজের মধ্যে কত ব্রেক নেই, কিন্তু আমরা এই নামাজের জন্য আমরা 5টা মিনিট টাইম বের করতে পারি না। আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি, আমরা এত মোবাইল ফোনের এডিকশনের মধ্যে থাকি, আমরা একের পর এক কাজ নিয়ে ব্যস্ত আছি, হয়তো আমরা স্ক্রলের মধ্যে নিমজ্জিত আছি, কিন্তু আমরা নামাজটা পড়তে পারছি না, অথচ আমরা ব্যস্ততার অজুহাত দিচ্ছি। দেখেন, আমাদের মধ্যে এক ধরনের ফলস ভরসা কাজ করে। আমরা মনে করি যে মৃত্যু তো অনেক দূরে, সুতরাং নামাজ পরে পড়বো, সমস্যা নাই। তো আল্লাহ তাআলা তো বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, যে মৃত্যুকে তোমরা অনেক দূরে ভাবছো, অচিরেই সেই মৃত্যু মুলাকিকুম, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আপনার প্রতিনিয়ত যে শ্বাস আপনি নিচ্ছেন, ততই আপনি মৃত্যুর দিকে এক ধাপ করে আগাচ্ছেন। প্রিয় ভাই, এই সমস্ত ফলস বাহানা দিয়ে নামাজকে ত্যাগ করিয়েন না। আপনি নামাজ পড়ে, সমস্যা কি? কারণে অনেক মানুষ এটা বোঝে না। তো নামাজটাই হলো মেইন। আপনি এই সমস্ত বাহানা দাঁড় করিয়েন না, জাস্ট নামাজ পড়েন। আজই আপনি ওযু করেন, 2 রাকাত সালাত পড়েন, রবের কাছে কান্নাকাটি করে মাফ চান।